আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর বেআইনি প্রাশ্রত বোমাবাড়ি। রিপাবলিক বাংলার লাগাতার খবরের জেরে অবশেষে পদক্ষেপ নিল কামারহাটি পুরসভা। নির্মাণের বিরুদ্ধে জারি হলো নোটিশ, তবে সেখানেও গন্ডগোল। নোটিশে জয়ন্তর জায়গায় অন্য নাম। আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর প্রকাণ্ড অট্টালিকাও যে বেআইনিভাবে নির্মিত সেই জল্পনাই ছিল। রিপাবলিক বাংলার লাগাতার খবরের জেরে অবশেষে পদক্ষেপ নিল কামারহাটি পুরসভা। দুধ সাদা রঙের প্রকাণ্ড অট্টালিকার গেটে বেআইনি নির্মাণের নোটিশ ছাঁটিয়ে দেওয়া হলো পুরসভার তরফে। বাড়িটি কেন ভাঙা হবে না, নোটিশে সেই ব্যাখ্যাই তলব। আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং তার যে বাড়ি চলছিল সেই বাড়িতেই কিন্তু এই মুহূর্তে নোটিশ দেওয়া হয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীকে বলবো একটু নোটিশটা দেখানোর কথা। এবং নোটিশে কিন্তু তোমাকে প্রথমেই জানাই যে স্পষ্ট করে লেখা রয়েছে যে এই বাড়িটি পুরোপুরি বেআইনি। আমি সেই সেকশনগুলো একটু দেখানোর চেষ্টা করবো। 2004 অনুযায়ী এবং যে সেকশন 2018 সেই অনুযায়ী এই বাড়িটি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। পুরসভার নোটিশে স্পষ্ট হলো বাড়িটি নির্মিত অন্যের জমির উপরেই। নোটিশ এসেছে দিলীপ মুখার্জির নামে, এক ব্যক্তির নামে। পুরসভা সূত্রে খবর, জমির মিউটেশনও হয়েছে তাঁরই নামে। 1949 সালে কেনা হয়েছিল এই জমিটি এবং তারপর থেকে ফাঁকাই পড়েছিল। তখন কিনেছিলেন তারই পরিচিত এই দিলীপ মুখার্জির ঠাকুরদা, অর্থাৎ ননীগোপাল মুখার্জি। তিনি কিনেছিলেন এই জমিটা এবং তারপর থেকে কিন্তু উত্তরসূরি অর্থাৎ তার ছেলের পরবর্তীতে হয় এই সম্পত্তি। এবং তার পরবর্তীতে বর্তমানে যাকে নোটিশ পাঠিয়েছে দিলীপ মুখার্জি, যার কিনে এই জমিটি ছিল, পরবর্তীতে এই জমিতে জয়ন্ত সিং বাড়ি তৈরি করে। পুকুরটা কি কোনোভাবে অল্প অল্প বোঝানো হয়েছে? সে তো হয়, সবাই তো। ননীবাবুর সঙ্গে কোনো যোগাযোগ করা যাবে না? ননীবাবুকে ওই যে আপনাদের ননীগোপাল এখন মনে গেছে, আমার 120 বছর বয়স হবে। আচ্ছা, ওনার কোনো উত্তরসূরি? ওনার ভাইকেও দিয়েছিল, উনিও মারা গেছে। মানে কে ওনার কোনো? দিলীপ মুখার্জি যদি থাকে, আমার মনে হয় না উনিও আমার হাজবেন্ড তো নেই, উনি আমার হাজবেন্ডের থেকে বড়ই হবে। ওনার কোনো উত্তরসূরি নেই? হয়তো আছে, জানি না। 48 ঘন্টার মধ্যে জবাব না পেলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কামারহাটি পুরসভা চেয়ারম্যান গোপাল সাহার। অন্যের জমি দখল করে অট্টালিকা বানিয়েছে জয়ন্ত, অথচ পুরসভা জানতেই পারল না। নাকি শাসক ঘনিষ্ঠ হওয়ার কারণে সব দেখেও চোখ বন্ধ করে বসেছিল প্রশাসন? আরিয়াদহ থেকে ঐন্দ্রলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর বেআইনি প্রাসাদবাবু বাড়ি। অবশেষে পদক্ষেপ নিল কামারহাটি পুরসভা। অভিযোগ, অন্যের জমি দখল করে অট্টালিকা বানিয়েছে এই জয়ন্ত সিং, অথচ পুরসভা জানতে পারলো না। এখন এই প্রশ্নই উঠছে। অবশেষে নোটিশ দেওয়া হয়েছে কামারহাটি পুরসভার তরফে, কিন্তু এতদিন কি কিছুই জানতো না পুরসভা? সেই প্রশ্ন উঠছে। এবং এই যে এই নোটিশ, সেই নোটিশে লেখা হয়েছে 48 ঘন্টার মধ্যে যদি জবাব না দেওয়া হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলাকে ঠিক কি জানিয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, শুনুন। হ্যালো গোপাল বাবু, নমস্কার। আমি রিপাবলিক বাংলা থেকে কথা বলছিলাম, ঐন্দ্রিলা। আমি বলছিলাম যে ওই জয়ন্ত সিং এর বাড়িতে একটি নোটিশ দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে যে বাড়িটি বেআইনি ভাবে তৈরি করা হয়েছে। এ বিষয়ে আপনি কি বলবেন? বেআইনি হয়েছে, তার নোটিশ দেওয়া হয়েছে। পুরসভার কাছে কোনো রকম কোনো তথ্য ছিল না, মানে জানানো হয়নি বাড়িটি তৈরি হচ্ছে? মানে কোনো পারমিশনই নেই, কোনো রকম এক কথা হচ্ছে বৈধ বাড়ি নয়। বৈধ বাড়ি নয়? বৈধ বাড়ি নয়। সেই কারণে তাকে যে জমি মালিক তার নামই নোটিশ জারি করা হয়েছে। পরবর্তীকালে আবার যা হওয়ার হবে। আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে আপনারা লিখেছেন নোটিশের মধ্যে 48 ঘন্টার মধ্যে যদি উত্তর না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাকশন নেবেন। এক্ষেত্রে কি করা হবে? বাড়িটিকে ভাঙা হবে যেহেতু বেআইনি বলে দাবি করা হয়েছে? চলুন, 48 ঘন্টার অ্যাকশন না হবে না, সেটা অনেক কিছু আইনের ব্যাপার আছে তো। হ্যাঁ, অর্থাৎ আইনের ব্যাপার, আইন নিয়ে সরকারি নিয়ম মেনে আমরা এগোবো। তো সেই কারণে কি ভাঙা হবে কি হবে এখন আমি তো বলতে পারবো না, কিন্তু আমরা ওইটা নিয়ে এগোচ্ছি, নিয়মের মধ্যে করতে হবে। আর দিলীপ মুখার্জিকে দেখছি যে এখানে নোটিশ দেওয়া হয়েছে, যে পুরসভার যে নোটিশটা, সেখানে দিলীপ মুখার্জিকে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে বা দিলীপ মুখার্জির সঙ্গে? সেটাই তো খুঁজছি, দিলীপ মুখার্জি নোটিশ তো দিলীপ মুখার্জিকে দেবো, তার জমি এখনো তার মানে কাগজপত্রের যে হিসাব তাতে দিলীপ মুখার্জির জমিটা। আচ্ছা, দিলীপ মুখার্জি দেবো।
তাহলে সেখানে জায়েন্ট সিং কি করে তৈরি করলো? এক্ষেত্রে জবরদখল করা হয়েছিল এরকম কোনো তথ্য? সেটা দিলীপ মুখার্জি বলতে পারবে, দিলীপ মুখার্জি করছে। আচ্ছা। আর জমি তার ওখানে বাড়ি হলো, সে কোনোরকম আমাদের কাছে অভিযোগ করলো না, ইত্যাদি ইত্যাদি। সেই কারণেই দিলীপ মুখার্জি বলতে পারবে, এই জন্য দিলীপ মুখার্জির নামেই আমরা নোটিশ দিলাম। আচ্ছা, আর এই জমিটার বিষয়ে তো অনেকে অনেক কথা বলছেন, তো সেক্ষেত্রে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? 48 ঘন্টা যদি আইনের যা নিয়ম, আইনগত যা নিয়ম, সেগুলোতে আমরা আস্তে আস্তে এগোবো। কামারহাটি পুরসভার পুরপ্রধানের বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন প্রক্রিয়া চলছে, ব্যবস্থা নেওয়া হবে, 48 ঘন্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন তাহলে কি করছিল? দিলীপ মুখার্জির নামে এই জমি রয়েছে, কিন্তু অট্টালিকা জয়ন্ত সিং এর। তাহলে কি শাসক দলের নেতা হলেই এমনটা করা যায়? এই প্রশ্ন উঠছে। অন্যের জমি দখল করে অট্টালিকা বানিয়েছে এই জয়ন্ত সিং, অথচ পুরসভা জানতে পারল না। রিপাবলিক বাংলা লাগাতার এই খবর সম্প্রচার করার পর অবশেষে একটা নোটিশ দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায়, যেখানে একটা নোটিশ দেওয়া হয়েছে, অথচ সেই নোটিশেও গন্ডগোল। আমি একবার সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সৈকত সেখান থেকে রয়েছে। সৈকত, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো এই মুহূর্তে কি ছবি রয়েছে, এবং সব থেকে বড় বিষয় যে এতদিন কি তাহলে জানতো না পুরসভা? রিপাবলিক বাংলার লাগাতার খবরের পরে কি পুরসভার টনক নড়ল? এই প্রশ্নটাই কিন্তু সব থেকে বড় বিষয়, বা এই বিষয়টা কিন্তু সব থেকে আগে উঠে আসছে যে এই জয়ন্ত সিংয়ের এই যে বাড়ি, জয়ন্ত সিং যে জমিতে এই বাড়িটি তৈরি করেছে, সেই জমিটি কিন্তু জয়ন্ত সিংয়ের নামে নেই। অন্তত পৌরসভার রেকর্ডে সেই কথা বলছে, পৌরসভা নিজেই সেই কথা বলছে। এই জমির মালিক অন্য একজন ব্যক্তি। তাহলে এই জমির এই বাড়িটি জয়ন্ত সিং তৈরি করছিল কি করে? এবং এই জমির মালিক যিনি, তার আত্মীয় পরিজন, রিপাবলিক তার আত্মীয় পরিজন অফ ক্যামেরা যেটা জানিয়েছেন যে জবরদখল করে জয়ন্ত সিং এই জমিটি দখল করে নিয়েছিল, এবং তারপরে বিগত প্রায় 1 থেকে 1.5 বছর ধরে এই বাড়িটি তৈরি করছিল। তাহলে যখন জবরদখল করা হচ্ছিল, পৌরসভার নাকের ডগার ওপরে এই ধরনের একটি বাড়ি, এতটা একটি বাড়ি, এবং এই যে বাড়িটি তৈরি হয়েছে সেই বাড়িটি তৈরি করা, এবং বাড়ির লন যেটা, তার আশপাশের লনটাকে বাড়ানোর জন্য পাশে একটা পুকুর রয়েছে, পুকুরের কিছু অংশ বুঝিয়ে ফেলা হয়েছে। পৌরসভা কি একেবারে কিছুই জানতো না? বেশ, একেবারে একাধিক অভিযোগ রয়েছে এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে, কিন্তু পুরসভা এতদিন কি এই গোটা বিষয়টা জানতো না? কবে ব্যবস্থা নেবে পুরসভা? এই প্রশ্নটাও থাকছে। ধন্যবাদ সৈকত।